স্মার্টফোনে আমরা সাধারণত দুই ধরনের ইন্টারনেট ব্যবহার করি। একটা হচ্ছে মোবাইল ডেটা, আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড, যেটাকে আমরা সবাই কমনলি ওয়াইফাই নামে চিনি। এবং আমরা সবাই ধরেই নিই যে ওয়াইফাই মোবাইল ডেটা থেকে মাচ মোর বেটার হবে ইন টার্মস অফ প্রাইস, স্পিড, রিলায়েবিলিটি এবং অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আছে। বাট মোবাইল ডেটাও কিন্তু এখন পিছিয়ে নেই। আই মিন 2G, 3G, 4Gর মতো টেকনোলজি বাংলাদেশে চলে আসছে। সো এই টেকনোলজিগুলো আসার পরে মোবাইল ডেটা আসলে ওয়াইফাইয়ের সাথে কতটুকু টেক্কা দিতে পারবে, এটি হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। সো আজকে আমরা একটা ওয়াইফাই কানেকশনের সাথে রবি 4G ইন্টারনেটের একটা রিয়েল লাইফ কম্প্যারিজন করব, যেন আমাদের একটা আইডিয়া হয় মোবাইল ডেটা আসলেই ওয়াইফাইয়ের সাথে কম্পেয়ারেবল কিনা। তবে প্রথমে একটা জিনিস ক্ল্যারিফাই করে নিই, সেটা হচ্ছে ব্রডব্যান্ড কিংবা ওয়াইফাইয়ের স্পিড কিন্তু প্রচুর পরিমাণে ভেরিয়েবল। মানে আপনি চাইলেই বেশি পে করে বেশি স্পিডের ইন্টারনেট কানেকশন নিতে পারবেন। সো আমাদের আজকের এই কম্প্যারিজনটা একটু লজিক্যাল করার জন্য, একটু ভ্যালিড করার জন্য আমরা একটা প্রাইস পয়েন্ট সেট করছি, সেটা হচ্ছে 500 টাকা। আই মিন আপনি যদি 500 টাকা দিয়ে 1 মাস ইন্টারনেট ইউজ করতে চান, তাহলে মোবাইল ডেটা থেকে কী পাবেন আর ব্রডব্যান্ড বা ওয়াইফাই থেকে কী পাবেন, এটাই দেখব। সো আপনি যদি ঢাকায় থাকেন আর ঢাকায় যদি আপনি 500 টাকা দিয়ে একটি ব্রডব্যান্ড কানেকশন নিতে চান, তাহলে বেশিরভাগ আইএসপি থেকে আপনি যে স্পিড পাবেন সেটা হচ্ছে 5 Mbps থেকে 8 Mbps, আপ টু 8 Mbps, এবং এটা হবে একটি শেয়ার্ড কানেকশন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি মাই রবি অ্যাপ থেকে রবির ইন্টারনেট প্যাকেজ কিনতে চান, তাহলে 500 টাকা দিয়ে 30 দিনের জন্য আপনারা 30 GB ইন্টারনেট পাবেন। নাও যদিও অ্যাভারেজ ইউজারদের জন্য 30 GB এক মাসে এনাফ, কারণ তারা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবে। বাট আপনি যদি বড় ফাইল ডাউনলোড করেন, লাইক বড় সাইজের মুভি কিংবা বড় সাইজের গেম, তাহলে ওয়াইফাই আপনাকে বেটার সাপোর্ট দেবে, কারণ ওয়াইফাই আনলিমিটেড ডেটা অফার করে। এবার চলে আসি স্পিড টেস্টে। প্রথমেই আমরা ওক্লা স্পিড মিটার বা speedmeter.net যে ওয়েবসাইটটি আছে, এটি দিয়ে স্পিড টেস্ট করব রবির 4G এবং 500 টাকার ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন। সো স্পিড টেস্ট আমরা ডাউনলোড এবং আপলোড দুটোই করেছি। করার পরে রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে মোবাইল ডাটাটা এগিয়ে আছে ইন টার্মস অফ স্পিড। রিমেম্বার, আমরা 500 টাকার ওয়াইফাই কানেকশন ইউজ করছি। সেম টেস্টটাই আমরা আরেকটা সার্ভিস ইউজ করে করব, সেটা হচ্ছে fast.com, এবং এখানেও দেখতে পাচ্ছেন রবির 4G ইন্টারনেট বা মোবাইল ডেটা 500 টাকার ওয়াইফাই কানেকশন থেকে এগিয়ে আছে। এখন কথা হচ্ছে ওয়াইফাইয়ের স্পিড কি সবসময় এত কম হয়? না, আমার এই যে কানেকশনটা আছে 5 থেকে 8 Mbps, এই কানেকশনের স্পিডও স্লাইটলি বেটার হয় অন্যান্য সময়। সেটা হচ্ছে নন পিক আওয়ার, তার মানে যখন কেউ ইন্টারনেট ইউজ করে না সেই সময়টাতে আপনি স্পিড বেশি পাবেন। এর রিজন আগেই বলেছিলাম যে 500 টাকা দিয়ে আপনি যে কানেকশনটা পাবেন সেটা হচ্ছে শেয়ার্ড কানেকশন, এবং শেয়ার্ড কানেকশনের স্পিডটা ভ্যারি করে। দিনের এক সময় বেশি পাবেন যে সময়টায় কেউ ইউজ করে না, আবার যে সময় সবাই ইউজ করে তখন স্পিড অনেক ড্রপ করবে। এটা হচ্ছে ওয়াইফাই বা ব্রডব্যান্ডের একটা অসুবিধা। বাট এগুলো ছিল সিনথেটিক স্পিড টেস্ট, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন ওকলায় এক ধরনের রেজাল্ট, fast.com-এ অন্য ধরনের রেজাল্ট। বাট আমরা যদি একটু রিয়েল লাইফে স্পিড টেস্টটা করে ফেলি, তাহলেই কিন্তু জেনে যাব আসলে কোনটা ফাস্ট। সো সেটা করার জন্য প্রথমেই আমরা ড্রপবক্স থেকে একটা ভিডিও ফাইল ডাউনলোড করবো অ্যারাউন্ড 72 মেগাবাইটের। প্রথমে আমরা মোবাইল ডেটা দিয়ে ডাউনলোড করি। মোবাইল ডেটা দিয়ে ডাউনলোড করার পরে যে টাইমটা লেগেছে সেই টাইমটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। সেম ফাইলটাই আমরা এবার ডাউনলোড করব 500 টাকার ওয়াইফাই কানেকশন দিয়ে, এবং আপনারা সেটা ডাউনলোডের যেই টাইমটা সেটাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং এখানেও ডাউনলোড স্পিডের বেলায় মোবাইল ডেটা এগিয়ে থাকছে। এবার চলে আসি আপলোড স্পিড টেস্টে। সো আমরা সেম ফাইলটাই অন্য আরেকটি ওয়েবসাইটে আপলোড করব, সেটা হচ্ছে forshare.com। সো প্রথমেই আমরা রবির 4G ইন্টারনেট বা মোবাইল ডেটা দিয়ে ফাইলটি আপলোড করছি, এবং আপলোড করার পরে যে টাইমটা লেগেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার সেম ফাইলটাই আমরা forshare.com-এই 500 টাকার ওয়াইফাই কানেকশন দিয়ে আপলোড করব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপলোড করার পরে যে টাইমটা এসছে সেটা কিন্তু মোবাইল ডেটা থেকে বেশি। আই মিন আপলোড স্পিডের বেলায়ও এইখানে মোবাইল ডেটা এগিয়ে আছে। এবার ফাইনাল টেস্ট করার জন্য আমরা নেটফ্লিক্সে একটা কন্টেন্ট স্ট্রিম করব ফর 5 মিনিটস। সো এক পাশে মোবাইল ডেটা, অন্য পাশে 500 টাকার ওয়াইফাই কানেকশন, দুটোকে সাইড বাই সাইড রেখে আমরা নেটফ্লিক্সে একটা কন্টেন্ট স্ট্রিম করেছি, এবং সেটা 5 মিনিট পর্যন্ত খুব স্মুথলি রান হয়েছে উইদাউট এনি বাফার। সো বুঝতে পারছেন এখানে এই দুইটা কানেকশনই সিমিলার পারফর্ম করেছে। নাও আমরা যদি এই পুরো স্পিড টেস্টটাকে অ্যানালাইজ করি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে 500 টাকার ওয়াইফাই কানেকশন থেকে কিন্তু মোবাইল ডেটার স্পিডটা বেশি, বোথ আপলোড এবং ডাউনলোড। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই টেস্টে আমরা কোনো গুগলের সার্ভিস ইউজ করিনি। এর রিজন হচ্ছে বেশিরভাগ আইএসবি ব্রডব্যান্ডে গুগলের সার্ভিসগুলোতে একটু এক্সট্রা ব্যান্ডউইথ দিয়ে রাখে বেটার স্পিডের জন্য, যেটা মোবাইল ডেটাতে নেই, যে কারণে আমরা ফেয়ার কম্প্যারিজনের জন্য কোনো গুগলের সার্ভিস ইউজ করিনি। এখন কথা হচ্ছে আমরা একটা ছোটো ফাইল ডাউনলোড করে টেস্ট করেছি, এবং ছোটোখাটো ফাইলের জন্য কিন্তু মোবাইল ডেটাটা ফার মোর বেটার রেজাল্ট আপনাকে দেবে। মেবি আপনি একটা গান ডাউনলোড করবেন, মিউজিক ভিডিও ডাউনলোড করবেন, ছোটো অ্যাপ ডাউনলোড করবেন, তখন কিন্তু মোবাইল ডেটাটা বেটার রেজাল্ট দেবে। বাট যদি আপনি বড় ফাইল ডাউনলোড করতে চান, লাইক বড় সাইজের কোনো মুভি, বড় সাইজের কোনো গেম, তাহলে ওয়াইফাই আপনাকে বেটার সাপোর্ট দেবে। সো এই ছিল আমাদের প্রাইস এবং স্পিডের কম্প্যারিজন। এবার চলে আসি অন্যান্য কিছু অ্যাসপেক্টে।
ফর এক্সাম্পল পোর্টেবিলিটি। সো পোর্টেবিলিটির কথা যদি বলেন তাহলে মোবাইল ডেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে, কারণ আপনি মোবাইল ডেটা নিয়ে ঘরে বাইরে মাঠে ঘাটে বাসে গাড়িতে সব জায়গাতেই ইউজ করতে পারবেন, কিন্তু ওয়াইফাই শুধুমাত্র আপনার বাসায় ব্যবহার করতে হবে। এরপরে চলে আসি আমরা রিলায়েবিলিটি এবং স্ট্যাবিলিটির দিকে। সো এই জায়গাতেও আমি বলবো মোবাইল ডেটাটা এগিয়ে থাকবে। এর রিজন হচ্ছে ওয়াইফাই কানেকশন কিন্তু প্রায় ড্রপ করে। ফর এক্সাম্পল একটু ঝড় তুফান আসলেই ফাইবার কাটা পড়ে, আবার অনেক সময় বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই থাকে না, তখন কিন্তু স্মার্টফোনে মোবাইল ডেটা ছাড়া অন্য কোনো অপশন নেই। পাশাপাশি আপনি যদি স্পিডের কনসিস্টেন্সির কথা বলেন তাহলে মোবাইল ডেটা কিন্তু কনসিস্টেন্ট একটা স্পিড দিয়ে যায়। অন দি আদার হ্যান্ড ওয়াইফাই দিনের এক সময় একরকম স্পিড দেয়, অন্য সময় অন্যরকম স্পিড দেয়। সো আমরা যদি স্ট্যাবিলিটি এবং রিলায়েবিলিটির কথা বলি তাহলে কিন্তু ওয়াইফাই থেকে মোবাইল ডেটা এগিয়ে থাকবে। 3 নম্বর অ্যাসপেক্টটা হচ্ছে মাল্টিপল ইউজার সলিউশন। এই জায়গাটাতে ওয়াইফাইটাকে একটু এগিয়ে রাখতে হবে, কারণ একটা ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি চাইলে ফ্যামিলির সবাইকে নিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। অন দি আদার হ্যান্ড যদি মোবাইল ডেটার কথা বলি তাহলে মোবাইল ডেটার ইন্টেনশন থাকে সিঙ্গেল ইউজারের। স্টিল আপনারা চাইলেই মোবাইল ডেটাকে পোর্টেবল ওয়াইফাই বানিয়ে মাল্টিপল ইউজার দিয়ে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ডেটার লিমিটটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। বাট আপনি চাইলেই বেশি ডেটাকে নিয়ে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আবার মোবাইল ডেটা একটা সুবিধা দেবে ওয়াইফাই থেকে, সেটা হচ্ছে মোবাইল ডেটাটা যেহেতু 500 টাকার প্রাইস রেঞ্জে ফাস্টার, যে কারণে আপনি ফাস্টার স্পিড পাবেন মাল্টিপল ইউজারের বেলায়ও। স্টিল আমরা যদি মাল্টিপল ইউজারের কথা বলি তাহলে ওয়াইফাইটাকে এগিয়ে রাখবো, স্পেশালি আনলিমিটেড ডেটা ইউসেজের জন্য। নাও আমাদের আজকের এই ভিডিওটা থেকে টেকঅ্যাওয়েটা অ্যাকচুয়ালি কি? ওয়েল, আগে যেরকম আমরা মনে করতাম যে মোবাইল ডেটা থেকে ওয়াইফাই ফার মোর বেটার প্রত্যেকটা অ্যাসপেক্টেই, ব্যাপারটা কিন্তু এখন আর সেরকম নেই। মানে এই দুইটার মধ্যকার পার্থক্য যেটা সেটা অনেক কমে গিয়েছে। রিমেম্বার, আমরা কিন্তু স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ইউজের কথা বলছি, কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে না। সো সেই হিসেবে আমরা বলতেই পারি যে এই দুইটা খুব কাছাকাছি চলে এসছে। আর আপনি কোন কানেকশন ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আপনি কী টাইপের ইউজার তার উপর। তার মানে আপনি যদি বড় বড় ফাইল ডাউনলোড করেন, খুব বেশি ডেটা হাংরি যদি আপনি হন, তাহলে ওয়াইফাই আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে আমি 500 টাকার উপরে খরচ করব না, কিন্তু আমি ভালো স্পিড চাই, স্পিডের কনসিস্টেন্সি চাই, রিলায়েবিলিটি চাই এবং পোর্টেবিলিটি চাই, তাহলে আপনার জন্য মোবাইল ডেটা একটা বেটার অপশন হতে পারে। আমি রবি 4G এবং ওয়াইফাই দুটোই ইউজ করি, আপনারা কোনটা ইউজ করেন কমেন্টে জানিয়ে দিন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।